এই তো রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা ভারত তোলপাড় হয়ে যাচ্ছে, যাচ্ছে না? মমতা ব্যানার্জির কাছে 22 তারিখে ছুটির প্রে পর্যন্ত করা হয়েছে, যে ওই দিনটা পশ্চিমবঙ্গে ছুটি থাক। এই যে এই যে এই যে এই যে বাট রাম মন্দির নিয়ে আমরা একটা কথাও বলবো না। তাদের ধর্ম তারা পালন করবে, এখানে আমাদের আপত্তি থাকার কোনো প্রশ্ন উঠবে? আমাদের কোনো আপত্তি নেই তো। তবে প্রতিবেশী হিন্দু ভাইদের কাছে বা ভারতবর্ষের হিন্দু ভাইদের কাছে আমাদের আবেদন থাকবে এটা, যে নতুন করে আর যেন কোনো বাবরি কাণ্ড না ঘটে। কথা বুঝতেছেন? চলুন সূরা মায়দান 90 নম্বর আয়াতটা আরেকবার একটু দেখে নেই। আমি ওয়াজ বাড়বো না, বলো তারপর রেডি? আর কেউ আছে? আমি শেষ হয়ে গেছে, বলো ওয়াজ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে ইহুদি পণ্ডিতের আলোচনা শুনছিলেন। ভালো করে মাথায় রাখুন, যেই না ইহুদি পণ্ডিতের বলা শেষ হয়ে গেল, হাদিস বিবরণ দিয়েছে ইহুদি পণ্ডিত আরো বলল, সুম্মা ইয়াহুজ্জুহুন্না ফায়াকুলু আনাল মালিক আনাল্লাহ, এরপরে আমার আল্লাহ এই তার কুদরতের 5টা আঙ্গুলে, এক আঙ্গুলে আকাশগুলো, আর এক আঙ্গুলে জমিনগুলো, আর এক আঙ্গুলে তামাম দুনিয়ার গাছ এবং পাহাড়গুলো, আর এক আঙ্গুলে তামাম পৃথিবীর পানি এবং তাহার ছাড়ায় যা কিছু আছে সবকিছু। অন্য আঙ্গুলে আল্লাহ নেবেন, আল্লাহ তার কুদরতের 5 নম্বরের আঙ্গুলে নেবেন তামাম দুনিয়ার তামাম সৃষ্টি। ও বাবাজিরা ভাইরা, এই তামাম দুনিয়াটা যখন, তামাম আসমান জমিন আর আসমান জমিনে যা কিছু আছে সব যখন আমার আল্লাহর কুদরতের 5টা আঙ্গুলে চলে আসবে, হাদিস বিবরণ দিয়েছে সুম্মা ইয়াহুজ্জুহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতটা আবার এইভাবে একটু নাড়া দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? কি নাড়া দেবেন? এভাবে নাড়া দিবেন। আমাদের হাতের মুঠোয় কিছু থাকলে নাড়া দিতে পারবো না? হ্যাঁ না বলো, পারবো না? ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, ফাকালা আনাল মালিক আনাল্লাহ, মহান আল্লাহ বলবেন, আমি হলাম মালিক, আমি হলাম বাদশা, আমি হলাম সম্রাট, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। কি বলবেন? আমি আর কারো এত ক্ষমতা আছে? নেই তো। এতক্ষণ নবী ইহুদি আলেমের কথা শুনতেছেন, তা ইহুদি আলেমের কথা তো হাদিস হতে পারে না, তাহলে ওদের নবীর সমর্থন লাগবে। হাদিস বিবরণ দিয়েছে, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, তাআজ্জুবাম মিম্মা ক্বালাল হিব্রু, আর রাসূলুল্লাহ আশ্চর্য হলেন ইহুদি পণ্ডিত যা বলল। হাদিস বিবরণ দিয়েছে, মানে মিম্মা ক্বালাল হিব্রু তাসদীকাল্লাহু, শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতের কথাটাকে সত্যায়ন করলেন। এর মানে হলো নবী বুঝিয়ে দিলেন ইহুদি পণ্ডিত যা বলেছে সবই সত্য। আর ইহুদি পণ্ডিতের ওই কথার পক্ষে রাসূলুল্লাহ একটা আয়াত পড়লেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজতুহু ইয়ামাল কিয়ামাহ ওয়াস সামাতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ও বাবাজিরা ভাইরা, তার মানে এতক্ষণ ধরে ইহুদি পণ্ডিত যা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত পড়ে ইহুদি পণ্ডিতের কথাটাকে সত্যায়ন করলেন। আমি আপনাকে বলছি মিয়াজি, আল্লাহর মতো শক্তি যেহেতু কারণ নাই, তাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতাও কেউ রাখে না। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার হকদারও কেউ নেই। ও ভাইরা আমার, আমি
আমি আপনাকে শোনাচ্ছিলাম সূরা মায়েদার 90 নম্বর আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। চলুন আমরা এবার কামব্যাক করি, এবার বিষয়টা বুঝে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, 3 নম্বরে বললেন ওয়াল আনসাব, দেব দেবীর পূজার্চনা বা পুতুল পূজা করা। আল্লাহ পাক 4 নম্বরে বললেন ওয়াল আসলাম, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিরইজসুন, এগুলো হলো নাপাক কাজ, এগুলো হলো গর্হিত কাজ, এগুলো হলো অন্যায় কাজ, এগুলো হলো অভদ্র কাজ, এগুলো হলো অসভ্য কাজ, এগুলো সব নোংরা কাজ। শুধু নোংরা কাজ বলে, অভদ্র আর অসভ্য কাজ বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন আমালিশ শাইতান, মহান আল্লাহ বললেন এই কাজগুলো হলো সব শয়তানের কাজ। কোনটা শয়তানের কাজ? কোনটা বলো বলো। 1 নম্বরে, 2 নম্বরে কার কাজ? তা যারা মদের সঙ্গে জড়িয়ে গেছে ওরা আল্লাহর দল না শয়তানের দল? শয়তানের দলে থাকবো আর জান্নাত পেয়ে যাবো। না হুজুর তো কিছু আছে এসে জান্নাত ঢুকিয়ে দেবে, তুমি যা পারবা না, তোমার ঠেলে দেবে, তুমি কি করবে? এত সহজ হয়ে গেছে বলো? আর যেই সব হুজুররা এদেশের মাটিতে কথাগুলো বলে বেড়াচ্ছে দুষ্ট, সেই সব হুজুর বলো, হুজুর মদের কথা কেন বলবো? আমি খাচ্ছি তো হুজুরের কি? আমি হুজুরের পয়সা খাই? কায়েম সাহেব এক জায়গায় মদের বিরুদ্ধে বলেছে, তা কায়েম সাহেবের বিরুদ্ধে কমেন্ট হচ্ছে এরা, হুজুর কি পয়সা দেয়? হুজুরের কি? হুজুরের বাপের কি? হুজুরিরও কিছু না, হুজুরির বাপেরও কিছু না। হুজুর চেষ্টা করতেছে কোরআনের বিধান মুসলমানরা মেনে চলুক, কোরআনের বিধান মুসলমানরা। ও বাবা জিরা ভাইরা, আমরা জানো আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমরা যদি মদ বর্জন করি, আমরা যদি জুয়া বর্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো বললাম আল্লাহ, কিংবা এই জাতীয় জিনিসগুলো যদি আমরা বর্জন করি, আল্লাহ আপনি কি দিবেন আমাদের বিনিময়ে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অংশটার পরেই জানিয়েছেন ফাজতানিবুহু, সুতরাং মদ বর্জন করো, জুয়া বর্জন করো, এই সব নোংরা অসভ্যতামি অভদ্রতামি বর্জন করো। আমরা যেন বললাম আল্লাহ এগুলো বর্জন করলে